আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের আশা। তো আজকে ছিল আমার বোনের ক্ষীরখানি, সেখানে আজকে আমি সমস্ত জিনিসটা নিজের হাতে করবো বলে সমস্ত জিনিসটা বাজার থেকে কিনে নিয়ে এসে আজকে রেডি করেছি। তো প্রথম ক্ষীরটাতে মা আগে ক্ষীর, মাংস, তারপর ডিম, পোলাও এইসব মা কিছু কিছু করে নিয়েছিল, আর আমি এইসব সাজানো সাজানোতে আমি ছিলাম। তো আমাদের একটা স্টুডিওতে, মানে আমার বোনে যেখানে কাজ করে সেই স্টুডিওতে বড় টেবিল ছিল, ওখানেই আমরা ডেকোরেশন করিয়েছি। আর যতটা পেরেছি ততটাই করেছি, আর এখানে ফুল দিয়ে ডেকোরেশন করেছি। আর এইসব আইটেমগুলো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার এসব করতে খুবই ভালো লাগে। আমার মা বলে অত কুটকাম করা দরকার নেই, কিন্তু না, বোনের তো প্রথমে লাস্ট, আর তো হবে না, সেই জন্য করেই নিলাম। আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তার মধ্যে রেডি করতে না করতে তারপর ঝড় বৃষ্টি নামিয়ে দিল। সেখানে আমার মেয়ে একদম, ও তো বৃষ্টি পেলে তার কিছু চায় না। আর আমি বৃষ্টির জন্য অনেকজনই আসতে পারিনি ক্ষীর খাওয়ানোর জন্য। আমরা অনেকক্ষণ ধরে, মানে 1-1.5 ঘন্টা ওয়েট করেছিলাম। তারপর ফাইনালি আমার বোনকে বসিয়েছি ক্ষীর খাওয়ানোর জন্য। আর আমার মেয়েকে কোথায় বসেছি তাই না, ওই চকলেটের জুসের উপর খুব নজর, সেই জন্য ওকে আমি একদম একদম উপরে বসিয়ে দিয়েছি যাতে ও নিচে না নামতে পারে। তো প্রথমে ওর জিজু খাইয়ে দিয়েছে, তারপর আমাকে বললো খেতে। আমি না, চলো ক্যামেরা করে নিই আমি, তারপর তোমাকে খাওয়াবো। আর এখানে আমি ক্যামেরা এই সময় করিনি, কারণ ছোটোখাটো করেছিলাম বলে ক্যামেরাম্যানকে বলা হয়নি। বিয়ের দিন তো থাকবেই। আর এখানে আমি খাইয়ে দিয়েছিলাম, ও তো একদম কান্নাকাটি করে ফেলেছে। আমি ওর চোখের দিকে একদমই তাকাইনি, তাকালে আমিও কান্না করে ফেলবো। বাস ওই নিয়ে অনেক শরীর খারাপ, এই কদিন ধরেই কান্নাকাটি চলছে। দেখতে পাচ্ছেন কেমন করে ভেঙে পড়েছে। এখন মাও কাঁদছে, কাউকে আটকাতে পারছি না, আমি নিজেও আটকাতে থাকতে পারছি না, ইমোশন হয়ে যাচ্ছে। কি মানে মাকে বোঝাচ্ছি, কিন্তু মায়ের মন তো বুঝবে না। তো এতদিন ধরে নিজের হাতে খাইয়ে দাইয়ে এত বড় করে আজকে অন্যজনের হাতে দিতে হচ্ছে। কিন্তু এটা পরের পর নিয়ম হয়েই এসছে। আমার বেলাও মা খুব কান্নাকাটি করেছিল। এইবারটা একটু আলাদা, কারণ পাপা নেই, আরও বেশি কষ্টে দাও। তো কী করবো, আমি আছি, আমার বোন আছে, সমস্ত জিনিসটা আমার বড় সাহস দিচ্ছে, মা কিছু চিন্তা কর না। তো এরকম পুচি বাচ্চাগুলোও খাইছে, একটা কাকিরা খাইছিল, মামিরা যারা যারা এসেছিলো সব একটু একটু করে সব মুখে দিচ্ছিলো। এরকম করে রিচুয়ালসগুলো পূরণ করলো। আর এগুলো হাতে কিছু কিছু গিফট দিচ্ছিলো, মানে ক্ষীর খাওয়ানো আমাদের এখানে টাকা দেয়, কেউ কিছু নিয়ে আসে, তো সেই সবই জিনিস দিচ্ছিলো। আর আমার মেয়েও ওকে দিচ্ছিলো টাকা, তো নিতে চাইছিল না, তো তাও আমি বললাম না, নে, ও যখন দিচ্ছে তাই নে। তো এরকম দেখতেই পাচ্ছেন সবাই কিছু না কিছু দিচ্ছে। আমার বোন তো নিতেই চাইছিল না, আমি বললাম নে, যখন খুশি করে দিতে চাইছে নে। তো সবাই ওরকম করে খাওয়ানোর পর তারপরে সবাই এসেছিলো তত্ত্বগুলো দেখানোর জন্য। ঘরে অনেক, মানে বেশি কুটুম আসেনি, মানে যে কটা এসেছিলো সব খাইয়ে দাইয়ে সব চলে গেছিলো। তাও গল্প টল্প করলাম। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন।